ঢুকবে তা নিয়ে মালদার ইংরেজ বাজারের শুনানি কেন্দ্রে একেবারে ধুমধুমার কাণ্ড হলো। ঠিক কি পরিস্থিতি হয়েছিল, কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল শুনানি কেন্দ্র চত্বর, দেখুন। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, মারামারি। শুনানি কেন্দ্রে কে আগে ঢুকবে, লম্বা লাইন, সকাল থেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা। স্বাভাবিকভাবেই অধৈর্য হয়ে পড়েন যারা এসেছিলেন, যারা লাইন দিয়েছিলেন, এবং এরপরেই প্রশ্ন ওঠে তাহলে কে ঢুকবে আগে। আর সেই নিয়ে মারামারি, ধাক্কাধাক্কি। রণক্ষেত্রের চেহারা নেয় শুনানি কেন্দ্র চত্বর। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অধৈর্য হয়ে পড়েন মানুষজন এবং তারপর শুনানি কেন্দ্রে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়। সরাসরি কথা বলবো, ইংরেজ বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? মধুবন্তী, তুমি প্রথমে দেখতে পারো এখনো পর্যন্ত কিন্তু বিশাল লাইন রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এই শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছে। মূলত প্রশাসনের তরফ থেকে বা নির্বাচন দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বলা হয়েছিল ইংরেজ বাজার গ্রামীণ এবং ইংরেজ বাজার টাউন, এই দুটি যে এলাকা রয়েছে ইংরেজ বাজার বিধানসভার ক্ষেত্রে, সেখানে শুনানি হবে এই মালদা জেলা স্কুলে। এবং সেই শুনানি যখন চলছে এই স্কুলে প্রচুর মানুষের শুনানি একদিনে ডাকা হয়েছে এবং যে কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই যে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে, প্রচুর মানুষ এখানে রয়েছে, তাদেরকে দেখলে বোঝা যাবে সকাল থেকে তারা এখানে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু প্রসেসিংটা চলছে, শুনানির যে প্রক্রিয়া চলছে তা অত্যন্ত ধীর গতিতে চলছে। এবং এই প্রচুর মানুষকে কন্ট্রোল করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা থাকা দরকার ছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই পুলিশের ব্যবস্থা দেওয়া হয়নি। ফলে লাইনে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে তারা একে অপরের যে লাইনে দাঁড়ানোর যে পদ্ধতি, সেখানে বিশৃঙ্খলা শুরু হয় এবং সেই বিশৃঙ্খলা থেকেই কিন্তু হাতাহাতি, মারামারি কার্যত হতে থাকে। এবং এই ছবিটা আমরা আরেকবার দেখিয়ে দিই দর্শকদেরও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলস্বরূপ তারা অধৈর্য হয়ে পড়েন। তারা কিভাবে কে আগে শুনানি কেন্দ্রে ঢুকবেন সেই নিয়ে হুড়োহুড়ি করেন এবং তারপরেই বচসা, ধাক্কাধাক্কি, মারামারি, একেবারে চূড়ান্ত বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রচুর মানুষের ভিড় ছিল শুনানি কেন্দ্রে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই অশান্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবার কথা বলবো, সরাসরি ইংরেজ বাজার থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, আমরা যে উত্তপ্ত পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছি সেটা বেশ কিছুক্ষণ আগের তো নয়, কিছুক্ষণ আগে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি দেখতে পাচ্ছ? মধুবন্তী, আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। যেভাবে এখনো পর্যন্ত হিয়ারিং লাইনে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, যে পরিমাণে পুলিশ পর্যাপ্ত পরিমাণে দেওয়া প্রয়োজন তা কিন্তু এখনো দেওয়া হয়নি। এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা বলছেন পুলিশ দাঁড়িয়েছিল যখন এই মারামারি হয় এবং যে বিশৃঙ্খলা তৈরি হয়, সেই বিশৃঙ্খলা কন্ট্রোল করার জন্য পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। এবং তারা কিন্তু নিজেরাই যখন বচসায় জড়িয়ে পড়ে, হাতাহাতিতে জড়িয়ে পড়ে, পুলিশ কার্যত পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারা যখন পুলিশ কর্তাদের কাছে আর্জি জানায় যে তাদের এই মারামারি হচ্ছে কন্ট্রোল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা, তারা কেউ কন্ট্রোল করেনি এবং বিপজ্জনক অবস্থায় হতে পারত। সেই সময় তৃণমূল কংগ্রেসের যারা এই হিয়ারিং সেন্টারে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন, তারা কিন্তু এগিয়ে আসেন এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। কিন্তু কার্যত নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন এবং যারা এই মহামারীর সঙ্গে যুক্ত থাকলেন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এবং পুরো বিষয় গীতি ঘিরে এখনো পর্যন্ত পুলিশের দিকে আগুন উঠছে এবং তার পাশাপাশি দেখা যাবে এখনো পর্যন্ত পুলিশের কোনো তৎপরতা নেই। এই বিশৃঙ্খল অবস্থায় মানুষজন দাঁড়িয়ে রয়েছে, যেভাবে মানুষ একে উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে হিয়ারিং সেন্টারে শুনানির জন্য, সেখানে চলছে, এখনো কিছুটা অশান্তি চলছে। তুমি বলছো যে পরিস্থিতি হয়েছিল তার থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রিত, কিন্তু এখনো সেই পরিস্থিতি রয়েছে, অর্থাৎ প্রচুর মানুষের ভিড় আর নির্বাক পুলিশ
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তুমি যেটা বলছিলে যে যখন এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তখনও পুলিশ সেটাকে কন্ট্রোল করেনি, পুলিশ কোনো রকম ভাবে উদ্যোগ নেয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য, তাই তো রণজয়? যোগাযোগ বিচ্ছিন্ন। তবে যে ছবি আমরা দেখাচ্ছি ইংরেজ বাজারে একটি শুনানি কেন্দ্রের ছবি, যেখানে প্রচুর মানুষের ভিড়, একেবারে লম্বা লাইন। সকাল থেকে এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন মানুষজন, তারা অধৈর্য হয়ে পড়েন। কে আগে শুনানি কেন্দ্রে ঢুকবেন, হুড়োহুড়ি পড়ে যায়, বচসা, ধাক্কাধাক্কি, মারামারি, একেবারে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি যে ছবি, যে মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সব থেকে বড় অভিযোগ হলো পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, কোনো উদ্যোগই নেয়নি, এবং এই পরিস্থিতি দেখা সত্ত্বেও পুলিশ এগিয়ে আসেনি। শুনানি কেন্দ্রের সামনে যখন বিশৃঙ্খল পরিস্থিতি হয়, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, পুলিশ শুধু নির্বাক ছিল, নীরব ছিল, দর্শকের ভূমিকায় ছিল। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, আমি ইংরেজ বাজারের কথা বলছি। ইংরেজ বাজারে যে ছবি, সেখানে শুনানি কেন্দ্রে একেবারে ধুমধুমার কাণ্ড। সকাল থেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অধৈর্য হয়ে পড়েন মানুষজন এবং তারা শুনানি কেন্দ্রে ঢোকার জন্য হুড়োহুড়ি করেন এবং সেখান থেকে একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর এখানেই অভিযোগ, পুলিশ থাকা সত্ত্বেও এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেনি পুলিশ, একেবারে নির্বাক ছিল, দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। পুরো এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী কৃতদাস কমিশন। যে মানুষের নাম 2002 সালের তালিকায় রয়েছে অথবা প্রজেনি ম্যাপিং এ যার বাবা মায়ের নাম রয়েছে, তারা তো আর যাই হোক রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। তাদেরকে এখানে লাইনে দাঁড়াতে হবে কেন? প্রথম প্রশ্ন তো সেটা। সেই প্রশ্নে না গিয়ে স্বাভাবিক কারণে হাজার হাজার মানুষ লাইনে, শেষ দিনের আগে তাড়াতাড়ি করে জমা দিতে হবে, নইলে বাদ চলে যেতে হবে, নাগরিকত্বের প্রশ্ন, মানুষ বিভ্রান্ত, মানুষ আতঙ্কিত। নির্বাচন কমিশন ভগবান নিদ্রা দিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, এই পরিস্থিতি তৈরি করলো নির্বাচন কমিশন। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে, মানুষ হুড়োহুড়ি করছে, স্বাভাবিক। তার মধ্যে আজকে যে ঘটনা ইংরেজ বাজারে ঘটেছে, বিজেপির প্রতিনিধি ইংরেজ বাজারে, তিনি যাবেন না, কারণ তারাই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছেন, স্বাভাবিক। কংগ্রেস, যারা এতদিন পর্যন্ত মুখ পর্যন্ত দেখা যায়নি, আজকে যেহেতু মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের সাথে মিটিং করে রাজ্যের মানুষের যন্ত্রণার কথা তুলে ধরার কথা, সেই সময় দাঁড়িয়ে সস্তার ফুটেজ কুড়ানোর জন্য কংগ্রেসের লোকাল নেতারা তারা দলে দলে নিজেদের পছন্দের লোককে নিয়ে লাইনের বাইরে দাঁড়িয়ে থেকে তারা ঢুকিয়ে দিচ্ছেন ভেতরে হিয়ারিং এর জন্য। স্বাভাবিক কারণে লাইনের মধ্যে থাকা মানুষ খেপে গিয়েছে। একটা বিজেপি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, দ্বিতীয় কথা কংগ্রেস এখানে উস্কানি দিয়েছে। বোঝা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।